হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে হট অ্যান্ড সুইট ম্যাঙ্গো সস বানিয়ে দেখাবো। খুবই দুর্দান্ত হয়েছে। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো চটজলদি বানিয়ে ফেলি। প্রথমে আমি এখানে 4 কাপ জল দিয়েছি আর 2 কাপ গুড় দিয়েছি, দিয়ে ভালো করে জলের সাথে গুড়টা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি গুড়ের সাথে। এবার আমি এখানে কাঁচা আমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমগুলো ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। এবার আমার গুড়টা জলের সাথে ভালো করে বয়েল করে নিচ্ছি। এবার আমার কেটে নেওয়া আমগুলো মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিব। সামান্য অল্প জল দিয়েছি। এবার আমি গুড় আর জলটা ভালো করে বয়েল করে নিয়েছি, একটি গামলাতে ঢেলে নিয়েছি। এবার আবার কড়াইতে ঢেলে নিয়েছি। গুড়ের নোংরাগুলো আমি বের করে নিয়েছি। এবার আমার আমের পেস্ট করে রেখেছিলাম, এই পেস্টটি গুড় আর জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পেস্ট দিয়ে গুড় আর জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, খুবই দুর্দান্ত হয়েছে খেতে। এবার ভালো করে আমি বয়েল করে নিব। এবার আমি 2 কাপ চিনি দিয়েছি, দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে করে বানালে 1 বছর স্টোর করতে পারবে, কিচ্ছু হবে না। এবার আমি 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়েছি আর 1 টেবিল স্পুন আমি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 1/2 টেবিল স্পুন আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1/2 টেবিল স্পুন আমি ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, আগে থেকে ভেজে রেখেছিলাম, ওই জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি খুব ভালো করে বয়েল করে নেব। এবার আমি 1 টেবিল স্পুন গরম মশলা দিয়েছি, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা এভাবে বানিয়ে রাখলে 1 বছর একদম ভালো করে ইউজ করতে পারবে। আর এবার 1/2 টেবিল স্পুন আমি চাট মশলা দিয়েছি, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 5 থেকে 7 মিনিট আরও ভালো করে বয়েল করে নিচ্ছি। তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, খুবই অসাধারণ হয়েছে। আর তোমরা এইভাবে বানালে অনেক কিছুতে ব্যবহার করতে পারবে আর সারা বছর জুড়ে খেতে পারবে। ফ্রেন্ডস, এবার আমি মগজ 2 মুঠ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার হট অ্যান্ড সুইট ম্যাঙ্গো সস রেডি। তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো। আর তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। এবার আমি 2 টেবিল স্পুন ভিনেগার দিয়ে দিলাম একদম লাস্টে, ঠান্ডা হওয়ার পর। ফ্রেন্ডস, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।